আসসালামু আলাইকুম। আজকে উচ্চতর গণিতের পর্ব নাম্বার 4। আজকে আমরা আলোচনা করব 6, 7, 8। আমরা আজকে কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাব। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে কোনো ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোণগুলো রেডিয়ানে পরিমাপ কত? তাহলে আমাদের 6 নম্বর অঙ্কে বলা হয়েছে কোন ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। আমাদের সমান্তর শ্রেণীভুক্ত আগে চিনতে হবে। সমান্তর শ্রেণীভুক্ত কি? সমান্তর শ্রেণীভুক্ত মানে একই মানে বাড়তে থাকবে, অর্থাৎ যদি 2 করে বাড়ে কোনো সংখ্যা, আমরা যদি 3 বলি তাহলে 2 বাড়লে 2 এর সাথে 3 এর সাথে 2 যোগ করলে 5, তারপর 7, তারপর 9, অর্থাৎ যে কোনো পদ থেকে আমরা তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে আমরা সেই মানটা একই পাবো। অর্থাৎ 9 থেকে যদি 7 বিয়োগ করি 2 হয়, এবং 7 থেকে যদি 5 বিয়োগ করি তাও 2 হয়। ঠিক একইভাবে যদি 3 ব্যবধান ধরি তাহলে যদি আমার প্রথম পদ 5 হয়, তবে পরবর্তী পদ 8, তারপরে 11, তারপরে 14, 17, এভাবে আমরা 17 থেকে 14 বিয়োগ করলে পাবো 3, এবং 14 থেকে 11 বিয়োগ করলে পাবো 3। তো আমরা যদি বলি যে এই দুইটি পদের যদি একটি পদ ক্ষুদ্রতম একটি পদ বৃহত্তম হয় তাহলে অপর পদটি কী হবে? এই পদটি বের করার নিয়ম হলো যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে এই পদের মধ্যবর্তী মানটি আমরা পেয়ে যাব। তো আমরা যদি এখানে ভাগ করি তাহলে এটা যেহেতু আমাদের যোগফল বেজোড় সংখ্যা আসে 8, 5, 13, তাই আমরা পাবো 6.5, এই মানটা আমরা পাবো। ঠিক একইভাবে যদি আমরা 7 এবং 9 যোগ করতাম তাহলে আমাদের আসতো 16, তাহলে 16কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 8। তাহলে আমরা মধ্যবর্তী অর্থাৎ 7 এবং 9 এর মধ্য মানটি পাচ্ছি 8। আমরা তাহলে একইভাবে এই ক্ষেত্রে বলতে পারি কোন ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। তাহলে সমান্তর যদি শ্রেণীভুক্ত হয় বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে আমরা বৃহত্তম ক্ষুদ্রতম কোণ যদি বের করতে পারি তাহলে আমরা তৃতীয় পদটিও বের করতে পারবো, তৃতীয় পদের মানও আমরা বের করতে পারবো। দেখি আমরা ধরি, আমরা কি বলা হয়েছে এখানে? বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে আমরা ধরি ক্ষুদ্রতম কোণটি, তাহলে ক্ষুদ্রতম কোণটি কি আমাদের? x রেডিয়ান। তাহলে ক্ষুদ্রতম কোণটি x রেডিয়ান হলে আমাদের বৃহত্তম কোণটি কি হবে? ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে লিখব বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে 2x রেডিয়ান। তাহলে আমরা যেহেতু দেখেছি সমান্তর শ্রেণীভুক্ত কোণের ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণকে 2 দ্বারা ভাগ করলে আমরা অপর কোণটি পাই, তাহলে লিখব অতএব অপর কোণটি x রেডিয়ান প্লাস 2x রেডিয়ান বাই 2, তাহলে আমরা পাবো 3x রেডিয়ান বাই 2। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমাদের বলা হয়েছে যে কোণগুলো রেডিয়ানে পরিমাপ করো। তাহলে কোন ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে একটি ত্রিভুজের কোণ 3টি, তাহলে 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি অর্থাৎ পাই রেডিয়ান। তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি পাই রেডিয়ান অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে শর্ত মতে x রেডিয়ান অর্থাৎ প্রথম কোণটি 2x রেডিয়ান প্লাস 2x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান বাই 2 ইকুয়াল পাই রেডিয়ান। তাহলে আমরা জানি ভগ্নাংশ যখনই পাবো তখনই আমরা কি করব? ভগ্নাংশ যখন পাবো তখন আমরা লসাগু করব। তাহলে আমরা দেখতে পাই আমাদের নিচে কিছু না থাকায় 2 থাকায় 2 লসাগু, আমাদের নিচে 1 নাই, কি 1 আছে, কিছু নাই মানে 1 আছে, এই 1 দ্বারা 2কে ভাগ করব, 2 দিয়ে 2x রেডিয়ানকে গুণ করলে 2x রেডিয়ান। ঠিক একইভাবে 1 দ্বারা 2কে ভাগ করলে 2 দ্বারা 2কে গুণ করলে 4x রেডিয়ান প্লাস 2 দ্বারা 2কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 3কে গুণ করলে 3x রেডিয়ান পাই রেডিয়ান। বা তাহলে আমরা এখানে নিচেই লিখতে পারি বা তাহলে 2 আর 4 6
9x রেডিয়ান, অর্থাৎ 2টি কলম 4টি কলম 3টি কলম অর্থাৎ 9টি কলম, অথবা বলতে পারি 2টা x রেডিয়ান 4টা x রেডিয়ান 3টা x রেডিয়ান, অর্থাৎ যোগ করলে 9x রেডিয়ান বাই 2 ইকুয়াল পাই রেডিয়ান। তাহলে আমরা এটাকে বলতে পারি, বা তাহলে আমরা এই 2কে পার করে দিতে পারি, অর্থাৎ 9x রেডিয়ান ইকুয়াল 2 পাই রেডিয়ান। অতএব x রেডিয়ান ইকুয়াল 2 পাই রেডিয়ান বাই 9। আমরা ক্ষুদ্রতম কোণটি পেয়ে গেলাম। তাহলে আমাদের বলা হয়েছে কোণগুলো রেডিয়ানে পরিমাপ করো, তাহলে লিখব অতএব ক্ষুদ্রতম কোণটি 2 পাই রেডিয়ান বাই 9। তাহলে বৃহত্তম কোণটি পাবো আমরা, বৃহত্তম কোণটি 2x রেডিয়ান, অর্থাৎ 2 গুণন এই x রেডিয়ানের মান কত, x রেডিয়ান 2 পাই রেডিয়ান বাই 9, 2 পাই রেডিয়ান বাই 9 ইকুয়াল 4 পাই রেডিয়ান বাই 9। তাহলে তৃতীয় যেটি ক্ষুদ্রতম কোণটি পেয়ে গেলাম। আমাদের বলা আছে কোণগুলো রেডিয়ানে, তাহলে লিখব অতএব অপর কোণটি। তাহলে অপর কোণটির মান আমরা ধরে নিয়েছি, আমাদের এখানে আছে 2x রেডিয়ান বাই 2, অর্থাৎ 3/2 গুণন x রেডিয়ানের মান কত, এই যে আমাদের এখানে মান x রেডিয়ানের মান হলো 2 পাই রেডিয়ান বাই 9। তাহলে 2 2 কাটা 3, অর্থাৎ আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি পাই রেডিয়ান বাই 3। এটাই আমাদের অ্যান্সার। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3টি মান পেয়ে গেছি আমরা। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে 3টি মানই আমাদের উত্তর। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাব। আমাদের পরের এই যে অঙ্কটির উত্তর আমরা দেখতে পাচ্ছি পাই রেডিয়ান বাই 3। ঠিক আছে বন্ধুরা, আমরা পরের অঙ্কে অর্থাৎ 7 নাম্বার অঙ্কে চলে যাব। সাত নম্বরে বলা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে 6 নাম্বার কমপ্লিট। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রামে পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? তাহলে আমরা অঙ্কটি খুব সহজভাবে করতে পারি। আমরা যদি বোঝানোর জন্য চিত্র আঁকতে পারি, আমরা চিত্র না এঁকেও অঙ্কটি করতে পারি। অর্থাৎ চিত্র যদি আঁকি আমরা, পৃথিবীর কেন্দ্র এটা, তাহলে পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর ব্যাসার্ধ, এই যে পৃথিবীর কেন্দ্র এটা হলে পৃথিবীর ব্যাসার্ধ r ইকুয়াল 6440, এবং পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ, আমরা যদি এখানে একটি উৎপন্ন কোণ নেই তাহলে এটা থিটার মান দেওয়া আছে 5 ডিগ্রি। এবং বলা হয়েছে ঢাকা ও চট্টগ্রামে, আমরা যদি এখানে ঢাকা ধরি, এটা যদি চট্টগ্রাম হয়, তাহলে ঢাকা ও চট্টগ্রামে পৃথিবীর কেন্দ্রে, এই যে ঢাকা ও চট্টগ্রামের দূরত্বের পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ 5 ডিগ্রি। তাহলে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? অর্থাৎ এই যে আমাদের চাপ, এই চাপের মান কত? আমরা না এঁকেও, এটা না আঁকলেও আমাদের হবে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে লিখব পৃথিবীর ব্যাসার্ধ r ইকুয়াল 6440 কিলোমিটার। তাহলে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ, তাহলে লিখব পৃথিবীর, আমরা এভাবে লিখতে পারি ঢাকা ও চট্টগ্রামে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ, ঢাকা ও চট্টগ্রামে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল 5 ডিগ্রি। তাহলে আমরা জানি আমাদের অঙ্ক করার ক্ষেত্রে, আমাদের অঙ্ক করতে গেলে রেডিয়ানে করতে হয়। তাহলে আমাদের ডিগ্রিতে অঙ্ক করলে হবে না। তাহলে আমরা রেডিয়ান করার জন্য আমরা জানি পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়। তাহলে
π/180, তাহলে এটা আমাদের রেডিয়ান। তাহলে আমরা যদি ভাগ করি, তাহলে ভাগ করলে আমরা এটা পাবো 3, অর্থাৎ 3 × 5 = 15, 5 × 6 = 30, তাহলে 36 পাবো, অর্থাৎ π/36 রেডিয়ান। তাহলে আমরা থিটার মান পেয়ে গেছি। আমাদের লাগবে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব। তাহলে লিখব আমরা জানি S = r θ, অর্থাৎ দূরত্ব যে আছে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব, বা লিখতে পারি দূরত্ব S = r θ। আর এর মান আমরা পেয়ে গেছি 6440 ইন্টু থিটার মান π/36। আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে আমাদের উত্তর চলে আসে। তাহলে আমরা দেখি 6440 ইন্টু π/36, তাহলে আমরা পাই 562। 62 আমাদের দূরত্ব আমরা পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি এত কিলোমিটার। এটাই আমাদের অ্যান্সার। বন্ধুরা, ম্যাথটি খুব ইজি, আমরা চাইলে নিজেরাই এটি ম্যাথ করতে পারবো। আমরা পরবর্তী ম্যাথটি করব 8 নাম্বার অঙ্কটি যদি আমরা দেখি, আট নাম্বার অঙ্কে বলা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে আমরা সেমভাবে চিত্র আগলেও হবে, আমরা দেখিয়ে দিয়েছি একটা চিত্র, তাহলে চিত্র না এঁকেও হবে। তাহলে লিখব পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে এত কোণ উৎপন্ন করে, টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্য দিয়ে। আগের মতোই অঙ্ক, কিন্তু এখানে যে থিটা এর মানটাকে আমাদের একটু আমরা রেডিয়ানে আনার জন্য আমাদেরকে একটু কাজ করতে হবে। তাহলে আমরা লিখি দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ r = 6440 কিলোমিটার। তাহলে আমাদের কেন্দ্রে উৎপন্ন কোণ কত আমাদের 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। তাহলে আমরা যদি মিনিটকে এই সেকেন্ডকে মিনিট করি, তাহলে 60 দ্বারা আমাদের ভাগ করতে হবে, তাহলে মিনিট হয়ে যাবে। তাহলে আমরা জানি 6 আর 60 আমাদের মিশ্র ভগ্নাংশ আকারে আছে। তাহলে আমরা 60 × 6 যোগ উপরেরটি যোগ করতে হয় 3, তাহলে পাই 10 ডিগ্রি 363/60 মিনিট। আমরা এই মিনিটকে ডিগ্রি করতে গেলে আমাদের আবার 60 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 60 × 60 এত ডিগ্রি। তাহলে আমরা এটা লিখতে পারি, এটা আমাদের 3600 নিচে, 3600 সাথে 10 গুণ অবস্থায় আছে, অর্থাৎ মিশ্র ভগ্নাংশের নিয়ম হলো সামনেরটি এবং নিচের অংশ গুণ করে উপরেরটি যোগ করতে হয়। তাহলে 10 × 3600 ভাগ যোগ 363, তাহলে পাই 3633/3600। তাহলে যদি আমরা ভাগ করে দেই তাহলে আমাদের চলে আসবে, আমরা রেডিয়ানে, আমরা কেবল সম্পূর্ণ অংশটিকে ডিগ্রিতে পাইলাম। তাহলে এই ডিগ্রিকে কনভার্ট করার জন্য আমাদেরকে রেডিয়ান আনার জন্য ডিগ্রি থেকে রেডিয়ান π/180 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করে দেই 3600 π/180। তাহলে উপরের যেই আছে 36363, এই অংশটির সাথে পাই গুণ অবস্থায় আছে, তাহলে আমরা পাইকে গুণ করে দিলাম এবং ভাগ করব, ভাগ 3600 × 180, তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি। তাহলে আসে আমাদের 0.176। আমরা থিটার মান পেয়ে গেলাম। তাহলে আমরা থিটার মানটি বসিয়ে অঙ্কটি করে নিব। আমরা জানি
তাহলে আমাদের দূরত্ব টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব এস সমান সমান আর থিটা। তাহলে আর এর মান কত? আর এর মান আমাদের 6440 গুণন 0.176। তাহলে আমরা 6440 গুণন 0.176, তাহলে আমাদের উত্তর আসে 113344। এটাই আমাদের উত্তর। তাহলে আমাদের বলা হয়েছিল যে টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে আমাদের উত্তর এটা, এত কিলোমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে এই 3টি অঙ্ক, পরবর্তী পর্ব আমরা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আসসালামু আলাইকুম।